আসসালামু আলাইকুম। আপনি কি মোটিভেশনাল ভিডিও দেখতে দেখতে টায়ার্ড? আপনার কি একের পর এক পডকাস্ট শুনতে শুনতে মাথার ২ সাইড ব্যথা করতেছে? কিন্তু তাও লাইফে কোনো আপগ্রেড হয় না। আপনি কি সেলফ হেল্প বই পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছেন? আপনার কি মনে হয় যে আরেকটা বই দিলে আমি যে বইটা দিবে তাকে ধরে মারবো? কারণ এইগুলা সবকিছু করার পরও সোশ্যাল মিডিয়ায় ১৪ টা সিগমা এডিট দেখার পরও আপনার লাইফের কোনো কিছু আপগ্রেড হচ্ছে না। আপনার ইনকাম সেম আছে, আপনার বডি সেম আছে, আপনার মাইন্ড সেম আছে। উল্টা দিন যত যাচ্ছে লাইফ তত খারাপ হচ্ছে। ধীরে ধীরে জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি আমার এই ২৭ থেকে ২৮ বছরের জীবনে যা যা নলেজ অ্যাকোয়ার করছি, যতবার ঘুরে দাঁড়াইছি, যেভাবে নিজের রেজাল্ট ভালো করছি, যেভাবে নিজের একটা বিজনেস দাঁড় করাইছি, এভরি সিঙ্গেল স্টোরি থেকে যেগুলো লার্নিং সব কিছু আজকের এই ভিডিওতে সামারাইজ করে যেগুলো মেইন পয়েন্টস সেগুলো দিয়ে আপনাকে শিখাবো কিভাবে হাউ টু রিওয়ার ইয়োর ব্রেইন ফর সাকসেস। ভিডিওটা একটু লম্বা হইতে পারে, বাট আপনি যে পরিমাণে টাইম অন্যান্য জায়গায় ইনভেস্ট করেন, যে পরিমাণে আপনি শর্টস দেখেন, আল্লাহর দোহাই লাগে স্ক্রল না করে ভিডিওটা ফুল স্ক্রিন করে 1.5 বা 2x স্পিড দিয়ে দেখা শুরু করেন। চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, সো আমাদের প্রথমত বের করতে হবে যে আমাদের টিপিক্যাল যে পার্সন আমরা, আমাদের টিপিক্যাল পার্সনের আসলে মেইন সমস্যাগুলা কোথায়। ইস্যু নাম্বার 1 সেটা হলো সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। সোশ্যাল মিডিয়া স্ল্যাশ ফোন অ্যাডিকশন। আমাদের টিপিক্যাল পার্সন আমরা ফোনের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, কিন্তু আমাদের ফোন থেকে কোনো ইনকাম হয় না। আমরা মেজরিটি নলেজ আমরা কালেক্ট করি ফোন থেকে। আমরা মেজরিটি নলেজের উৎস হলো আমাদের ফোন, এবং ফোনের মাধ্যমে আমরা যত প্রকার নলেজ অ্যাকোয়ার করি এগুলোতে আমাদেরকে যেগুলো করতে বলা হয়, যে অনলাইনে কোর্স কিনতে, অনলাইনে বিজনেস শুরু করতে, অর্থাৎ যে সলিউশনগুলো অফার করা হয় সেগুলোও অনলাইন বেসিস। ইভেন আপনি আমাকেও খুঁজে পাইছেন অনলাইনে, আমিও ব্যবসা করি অনলাইনে। স্টিল দেখেন আপনি, ফেলাসিটা হলো এইখানে যে আপনি যেটার প্রতি অ্যাডিক্টেড, অর্থাৎ আপনার জীবনের ধ্বংসের মূল রিজন যেটা, সেই মূল রিজনটাই আসলে আপনার আলটিমেট সলিউশন হিসাবে প্রতিবার উপস্থাপন করা হয়। ফলশ্রুতিতে আপনার শুধুমাত্র প্রতিবার স্ক্রিন টাইম বাড়ে। আপনি যদি 10 ঘন্টার বেশি ফোন চালান, ট্রাস্ট মি আপনার লাইফে কোনো কিছু করা পসিবল না। আপনি যাকে দেখতেছেন বা যাদেরকে দেখতেছেন সোশ্যাল মিডিয়ায়, তারা কেউ 10 ঘন্টা ফোন চালাচ্ছে না। সো এটা হলো ইস্যু নাম্বার 1। ইস্যু নাম্বার 2 হলো ইনফরমেশন প্যারালাইসিস। ইনফরমেশন প্যারালাইসিস। একটা টিপিক্যাল মানুষ, আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি লাস্ট 2টা স্ক্রল আগে কি দেখছিলেন? খেয়াল আছে কিছু? মানে 2টা যে স্ক্রল দিয়েছেন, স্ক্রলের আগে বা লাস্ট 2টা শর্টসের আগে কি দেখছেন? খেয়াল আছে? মেজরিটি অফ দ্য মানুষের কাছে এটার কোনো অ্যান্সার নাই। অর্থাৎ আপনি এত পরিমাণে ভিডিও দেখছেন, এত পরিমাণে এডিট দেখছেন, কেউ বলছে হার্ডওয়ার্ক করতে হবে, কেউ বলছে মোটিভেট থাকতে হবে, কেউ বলছে পুশ আপ দিতে হবে, কেউ বলছে পুল আপ দিতে হবে, কেউ বলছে এটা খাইতে হবে, কেউ বলছে ওইটা খাইতে হবে, কেউ বলছে সরিষার তেল খাওয়া ভালো, কেউ বলছে সরিষার তেল খাওয়া খারাপ, কেউ বলছে যে আমার সবজি খাইতে হবে, কেউ বলছে সবজি না খায় গোস্ত খাইতে হবে। হাজার হাজার ইনফরমেশন আপনার ব্রেনের মধ্যে, এবং অ্যাট সাম পয়েন্ট আপনার ব্রেন ইনফরমেশনে ওভারলোড হয়ে গেছে। ফলশ্রুতিতেও যখনই নতুন ইনফরমেশন ইন দেয়, আগের কোনো একটাকে বের করে, এবং যেহেতু তার হাতে, যেমন ধরেন আপনাকে উদাহরণস্বরূপ আমি যদি বলি যে আপনার সামনে আমি 2টা আপেল দিলাম, আপনি অবশ্যই দেখবেন যে কোন আপেলটা একটু বড়, কোন আপেলটার কালার একটু বেটার, স্মেল একটা বেটার, আপনি এটা চুজ করবেন। বাট সেম যদি এবার আমি 20টা আপেল রাখি, ইউ উইল বি কনফিউজ। 2টা আপেল থেকে চুজ করা সোজা, কিন্তু 20টা আপেল থেকে চুজ করা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ। আপনার সাথে এই ঘটনাটাই ঘটতেছে। আপনি জাস্ট সিম্পলি অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করতেছেন, অনেক বেশি ইনফরমেশন নিচ্ছেন এবং নিচ্ছেন, এবং আপনার মনে হচ্ছে যে আরও একটা ভিডিও, আরও একটা পডকাস্ট, আরও একটা গাইডলাইন, আরও একটা কোর্স, আরও একটা বই হয়তো বা আমার লাইফ চেঞ্জ করবে। বাট আলটিমেটলি এগুলো প্রত্যেকটা আপনার আরও ক্ষতি করতেছে। তাইলে এখন প্রশ্ন হলো যে ভাই, আমরা যে শুনি যে বিলিয়নিয়াররা বা সফল মানুষজন যে প্রচুর বই পড়ে, তাইলে তাদের কথা কি? তাদের কেসটা একটু ডিফারেন্ট, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। সো আপনার সাথে কি ঘটতেছে? ইনফরমেশন প্যারালাইসিস ঘটতেছে। আরেকটা যেটা, সেটা হলো টু মাচ শিট গোয়িং অন। একটা টিপিক্যাল পারসন আমাদের দেশের ক্ষেত্রে অনেকগুলা জায়গায় মাথা ঢুকায় থাকে। ফ্যামিলির সমস্যা, গার্লফ্রেন্ডের সমস্যা, বয়ফ্রেন্ডের সমস্যা, শারীরিক সমস্যা, বাপের সমস্যা, মায়ের সমস্যা, সমাজের সমস্যা, দেশের সমস্যা, সরকারের সাথে সমস্যা, বিরোধী দলের সাথে সমস্যা, বিদেশের সাথে সমস্যা, ইসরায়েল প্যালেস্টাইনের সাথে সমস্যা, আমেরিকার সাথে সমস্যা, মানে টাকার সমস্যা, গরিবি, অসুস্থতা, মানে আপনি চিন্তা করেন আপনার ব্রেনটাকে আপনি কোনো একটা সময়ের জন্য 5 মিনিট কি সুইচ অফ করতে পারেন?
মিনিটও আপনি সুইচ অফ করতে পারেন না। ফলশ্রুতিতে আপনার ব্রেনটা কনস্ট্যান্টলি, মানে একটা মেশিন যেটা কনস্ট্যান্টলি ইনফরমেশন ওভারলোডে আছে, ডোপামিন দিয়ে ফ্রাই হয়ে যাচ্ছে, কিন্তু আপনি এটা সুইচ অফও করতে পারেন না এবং আপনি ওটা মাথার মধ্যে ঢুকাই যাচ্ছেন। আপনার কি মাঝে মধ্যে মনে হয় যে কান মুখ চিপে ধরে জোরে একটা চিৎকার দেই? কখনো মনে হয় না যে ব্রেনটার মধ্যে কোনো একটা পেরেক মারে ব্রেনটা চুপ করে রাখে দেই? সো দ্যাট ইজ হোয়াটস হ্যাপেনিং উইথ ইউ। যে আপনি যাই করেন না কেন, কামের কাম কিছু হচ্ছে না, কারণ আপনার এই মাথাটার মধ্যেই মূল ইস্যুটা হয়ে গেছে। একটা সিপিইউ যেটা ওভারলোডেড, যেটা হিট হয়ে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, সেটাতে আরও ইনফরমেশন দিলে সিপিইউটা বেটার পারফর্ম করবে না। সো আমাদেরকে এটা নিয়েও কাজ করতে হবে। আমি আগে ইস্যুগুলা বলি, এরপরে ইস্যু আসেন, সেটা হলো আপনার লাইফস্টাইল শিট। মেজরিটি মানুষজন যারা আমরা এই বাংলাদেশে সোনার দেশ, মানে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই, মানে থাক মুখ খারাপ না করি, যাই হোক, তো আমাদের এত অসাধারণ একটা দেশ, মানে অসাধারণ ভাই, এত অসাধারণ একটা দেশে থাকি, মানে খাবার হলো সব টাটকা ফ্রেশ, কোনো ভেজাল নাই, বাতাস একদম মনে হয় যে উফ, কাড়াক পুরা, মানে সেই স্মেলের বাতাস, আপনাদের আমাদের খাবার ভালো, বাতাস ভালো, পরিবেশ ভালো, আশপাশে কোনো সাউন্ড নাই, এত খোলামেলা গাছপালা, আপনি বুঝতেছেন এগুলো একটাও রিয়েল না, প্রত্যেকটাই আপনার স্বপ্নে। সো আপনি একটা শীট হলে বসবাস করেন, বুঝেন নাই? এটা হলো দুনিয়াতে বসবাসের অযোগ্য। মেজরিটি ভিডিও আমরা যারা দেখতেছেন, মেজরিটি ঢাকায় থাকেন, ঢাকায় তো বাংলাদেশের প্রায় 2.5 থেকে 3 কোটি জনসংখ্যা থাকেন, তাই না? সো ধরেন আপনি কিন্তু একটা শীট হোল, মানে এটা লিটারাল একটা হেল, এটা একটা হলো আরবান হেলের মধ্যে আপনি থাকেন। এই আরবান হেলের মধ্যে আপনি যতই হেলদি থাকার চেষ্টা করেন না কেন, আপনার লাইফস্টাইলও শিট, আপনি রাতে ঘুমান না খুব স্বাভাবিকভাবেই, আপনি খাবার খান ফাস্ট ফুড, আপনার ভালো খাবার খাওয়ার টাকাও নাই। আমি আপনাকে যতই বলি ভাই গরু খান, ভাই গরুর কেজি কত ভাই, এটা তো আপনিও জানেন আমিও জানি, তাই না? সো স্বাভাবিকভাবে আপনার লাইফস্টাইলটা কিন্তু খুবই জঘন্য। ফলশ্রুতিতে আপনি কিন্তু ফিজিক্যালিও ফিট না। হ্যাঁ, আপনি কিন্তু ফিজিক্যালি প্রচণ্ড রকম আনফিট, এবং ফিজিক্যালি ফিট হইতে যায় আপনি মনে করেন যে কে লাইফস্টাইলে হুয়া হু হা হু এরকম যতই করেন না কেন, আলটিমেটলি তো আপনার গোড়ায় গলত, বুঝেন নাই? সো এই যে সব কিছু মিলায় আলটিমেটলি কি হচ্ছে ভাই, আপনি জাস্ট প্রতিদিন একটা করে মোটিভেশনাল স্পাইক পান, আরেকটা মোটিভেশনাল স্পাইক পান, আরেকটা মোটিভেশনাল স্পাইক পান, বাট আপনার কোয়ালিটি অফ লাইফস্টাইল ইজ দি নিচে নিচে গ্র্যাজুয়ালি নিচের দিকে নামতেছে। সো এখন আপনি আসলে কি করবেন, তাই না? তো এখন আসলে আপনাকে ধীরে ধীরে জিনিসগুলো ফিক্সেশনের দিকে যাইতে হবে। প্রথম আপনাকে কিছু সোশ্যাল মিডিয়া, যেহেতু আপনি আমাকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাইছেন, কিছু মিথ্যা সম্বন্ধে জানতে হবে, যে মিথ্যাগুলো সোশ্যাল মিডিয়ায় খুব কনফিডেন্টলি আমার মতো ইনফ্লুয়েন্সাররা বলে, কারণ ইনফ্লুয়েন্সাররাই তো মানুষজনের মাথাটা আসলে কাইন্ড অফ কন্ট্রোলে নিয়ে ফেলছে, এদের কথা শুনেই আমরা কাইন্ড অফ চলি, এবং বড় বড় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলাই কিন্তু পৃথিবীর ন্যারেটিভ কন্ট্রোল করে। বাংলাদেশের ন্যারেটিভও কিসে কন্ট্রোল হয়? সোশ্যাল মিডিয়াতেই কন্ট্রোল হয়। আপনি দেখেন রিসেন্ট কি ভাইরাল হয়েছে বলেন দেখি, আপনি 3টা ইস্যুর নাম বলতে বললে আপনি বলে দিতে পারবেন। কারণ দেখেন, আপনি কিন্তু টিভি যদি না দেখেন, নিউজও না জানেন, আপনার শুধু একটা ফোন থাকলে বাংলাদেশের কোন কর্নারে কি হয়েছে সেটা আপনার কাছে কিন্তু আসে, বুঝতে হবে আপনাকে। এখন আসি, সেটা হলো দ্য লাইজ ইউ হেয়ার ইন সোশ্যাল মিডিয়া, এটাও জানতে হবে। এক হলো যে পারফেক্ট লাইফস্টাইল আপনার কাছে উপস্থাপন করা হয় অ্যান্ড্রু হুবারম্যানের মর্নিং রুটিন, বুঝেন নাই? মানে আপনার কাছে উপস্থাপন করা হয় যে যারা সফল তারা প্রত্যেকেই ফজরের ওয়াক্তে উঠে, মানে মুয়াজ্জিনের আগে উঠে মুয়াজ্জিনকে ওয়ে ডাকে দেয়, তারপর ওয়ার মুয়াজ্জিন মিলে আজান দেয়, তারপর হলো হালকা লবণ মিশানো পানি খায়, তারপরে হলো 20টা রাউন্ড দেয় নামাজ পড়ে, 20 বার দৌড়ায়, জিম করে 1 ঘন্টা দা রকের মতো, তারপরে হলো লাইক হলো স্ক্র্যাম্বল এগস অ্যান্ড ওটস খায়, তারপরে হলো সুন্দর মতো যায়, আরেকবার একটু ঘুমায়, জার্নালিং করে, তারপরে আসে অফিসে যায়। ভাই বিশ্বাস করেন, আপনার আশেপাশে যত সফল মানুষ আছে, আমি যতজন কাকে দেখছি, প্রত্যেকের লাইফ ইজ ফাকড। এটা আপনাকে মনে রাখতে হবে। আপনার সামনে যে একটা পারফেক্ট লাইফস্টাইল আমরা দেখাই, আমরা শো করি যে অ্যাজ এ হিউম্যান বিং আই এম সো পারফেক্ট, আমার কোনো খুঁত নাই, বিশ্বাস করেন ভাই, আপনি যদি আমার পার্সোনাল লাইফে যান, আপনি আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন যে ভাই কী রে ভাই, এর লাইফ আমি চাই না। বিশ্বাস করেন, মেজরিটি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা যাদেরকে আপনার আইডল মানতেছেন বা সফল মানুষ দেখতেছেন, এদের কারো মর্নিং রুটিন তো পারফেক্ট না। দেয়ার ইজ নো সাচ থিং ইজ কল্ড পারফেক্ট মর্নিং রুটিন। হ্যাঁ, দেয়ার ক্যান বি সামথিংস আপনি ওখান থেকে পিক করতে পারেন, বাট আপনি প্রতিদিন সকালে উঠে হালকা লবণ মিশানো পানি আর 4টা স্ক্র্যাম্বল লেগ পরে বসে বসে জার্নালিং করবেন, এটা রিয়েল লাইফে হয় না। ইন রিয়েল লাইফে মানুষজন ঘুম থেকে উঠে একটা বিড়ি ধরায়, সোশ্যাল মিডিয়া চেক দেয়, বাথরুমে যায়, মুখ চোখ ধুয়ে কাম কাজ করে, দ্যাটস দ্য শিট।
অর্থাৎ আপনাকে যে একটা পারফেকশন দেখায় না, এইটাই আপনার আরেকটা প্যারালাইসিস ক্রিয়েট করে, সেটা হলো পারফেকশন প্যারালাইসিস। আপনাকে কি বলা হয়, ভালো স্টুডেন্ট হওয়ার জন্য প্রচুর পড়তে হবে, তাই না? এবং আপনার সামনে একটা বুয়েট বা মেডিকেলের ফার্স্ট প্রতিবন্ধীকে নিয়ে আসা হয়, যে প্রতিবন্ধীটা মনে করেন সারা জীবনেও কিছু করে নাই, শুধু পড়াশোনা করছে। তো ওই প্রতিবন্ধী আপনাকে বলে যে আমি তো সারাদিন পড়তাম, 17 ঘন্টা পড়তাম, 20 ঘন্টা পড়তাম, আমি সূর্যের আলো দেখি নাই, কিচ্ছু করিনি। আর আপনার কাছে মনে হয় যে সালা 17 ঘন্টা পড়ছে ভাইয়া, আমি 3 ঘন্টা পড়তে পারতেছি না, কেমনি কি এর মতো তো আমি হইতে পারবো না। তারপর ধরেন আপনার কাছে এক ফেক অন্ট্রাপ্রনারে আনছে, যার প্রথম কাজ হলো স্ক্যাম করে কোর্স বেচা, মানে ও কামাইছে হলো স্ক্যাম করে। এখন তুই করতে পারেন যে আনাস তুইও তো এই কামই করিস। বাবা আমরা ভাই একাডেমিক কোর্স বেচি, আমরা ব্যবসা শিখাই না, বুঝেন নাই? তো একাডেমিক কোর্সে আসলে স্ক্যাম, আপনি চিন্তা করেন আমার কি পরিমাণে হেটার আপনি দেখছেন। মানে আমাকে গালি দেওয়ার জন্য 100 জন যদি থাকে ভালোবাসার জন্য, তাহলে 90 জন আছে গালি দেওয়ার জন্য, বুঝছেন? তো আমি যদি কোনোদিন স্ক্যাম করি, আমার জীবনে যতটুক 2-1টা ফল্ট বাঙালি আমারে মাফ করে নেয়, বাঙালি আমার ধ্বংস করে দিছিল। সো আমি যদি কোনোদিন স্ক্যাম করি, আপনি জানতে পারবেন ইনশাল্লাহ। বাট ইনশাল্লাহ আমাকে কখনো স্ক্যাম করতে হবে না। যাই হোক, যেটাতে ছিলাম, সো আপনাকে কি করা হয়, আপনাকে একটা পারফেকশন দেখানো হয় যে ভাই প্রত্যেকেই খুব হার্ড ওয়ার্কিং, প্রত্যেকেই একটা খুব পারফেক্ট রুটিন, পারফেক্ট লাইফ, পারফেক্ট ফ্যামিলি, পারফেক্ট বডি, পারফেক্ট হেলথ, সব পারফেক্ট। কারণ তখন আপনি কি করেন, আপনি কম্প্যারিজন করা শুরু করেন। আচ্ছা, এ বেটা দারক হালার পোলায় দিনে 2 বেলা জিম করে 2 ঘন্টা করে, ভাইয়া আমার তো 30 মিনিটে কোমরে হাড্ডি নড়ে যেতেছে, এ আমি কেমনে করবো, আমার দিয়ে হইতো না। সো এটা কিন্তু পুরাপুরি মিথ্যা। আপনাকে সবসময় তারা একটা হাইলাইট দেখানো, কারণ এটা খায়। সাপোজ আমি যদি আপনাকে বলি যে ভাই শুনেন, আমি না রাইতে ঘুমাই না ভাই, আমি রাইতে 4টার দিকে ঘুমাই, বুঝছেন? ঘুম থেকে উঠি 11টায়, অফিসে আসি 2টার দিকে, সপ্তাহে 2 থেকে 3 দিন অফিস করি, সারাদিন বাড়িতে শুয়ে থাকি, আমি আমার কাজ করি ফোনের মধ্যে। আপনার কাছে এটা পছন্দ হবে না যে দ্যাট বেটা শুয়ে থাকে, তখন আমিও চালাই, কিন্তু আমি যে কাম করি এটা আপনারা বুঝাইতে পারবো না। সো আমি তো জানি আপনি কি খাবেন, আমি ইনফ্লুয়েন্সার না, আমি আপনাকে স্টাডি করছি। তো সো আমি আপনাকে বলবো যে ভাইয়া এই যে একটা পারফেক্ট রুটিন, প্রতিদিন উঠি, জিম করি, খাই, দেন যাই অফিসে, দেন কাজ কাজ কাজ, মিটিং 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 মিটিং, হ্যান ত্যান, তারপর আসবো, তারপর একটু বন্ধুদের সাথে গায়ে নিয়ে ফাই ফুই করে ঘুরে বেড়াবো, তারপর একদিন ব্রেক, তারপর নামাজ, তারপর কালাম আহেন ত্যান, একটা খুব পারফেকশন দেখাবো আপনাকে। কারণ তখন আপনার ব্রেন ভাবে যে ও আচ্ছা আচ্ছা, তখন আপনি একটা রিজন পান যে সালা এ তো খুব পারফেকশনিস্ট, এর লাইফটা খুব পারফেক্ট, এই জন্য এ সফল। আমার যেহেতু পারফেক্ট না, এই জন্য আমি সফল না। বাট দিস ইজ অল আ লাই। এটা হলো প্রথম লাই। Line number 2, you need to learn more. সেলফ হেল্প জনরাটা যখন শুরু হয়েছে, তখন বেশ কিছু স্ক্যামার জন্ম হয়েছে। যত আপনি বিজনেস গুরু দেখেন, যে কেউ যদি মনে রাখবেন, বাংলাদেশে এবং বিদেশে যদি কেউ আপনাকে বিজনেস শিখায় বা কোর্স করায়, বিজনেস শিখানো ওয়ার্ডটা যদি কোথাও দেখেন, 1,000,000% ওটা স্ক্যামার, 1,000,000% ওটা স্ক্যামার। আল্লাহর কসম ওইটা স্ক্যামার, আল্লাহর কসম ওইটা স্ক্যাম। আমি নিজ দায়িত্ব নিয়ে মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি এটা স্ক্যাম। আপনাকে যে বিজনেস শিখাবে, প্রথমত আগে তাকে জিজ্ঞেস করেন তুই কিসের বিজনেস করিস। মেজরিটি বিজনেসম্যান যার নিজের লেজিট বিজনেস আছে, তার মুতার টাইম নাই, সে আপনাকে জীবনে বিজনেস শিখাবে না। আপনারা বিজনেস শিখায় সে কেন নিজের কম্পিটিশন বাড়াবে বলেন দেখি? ইলন মাস্ক কোর্স করায়, বিল গেটস কোনো কোর্স করায়, মার্ক জাকারবার্গ কোন দেশে কইছে যে এমনি একটা অ্যাপ বানাইতে হয়, জীবনও করে নাই। সো এই যে বিজনেস গুরু বা সেলফ হেল্প গুরু, এরা চিন্তা বুঝা পাইলো যে এই তো মুরগি, এই মুরগিকে আসলে যেটা করতে হবে যে একের পর এক, মানে একবারে যদি সব দিয়ে দেই, বলে দেই যে হ্যাঁ এই যে 4টা খাবার খা তাহলে হবে, এটা তো হবে না। ও এক দানা এক দানা এক দানা করে আপনাকে দিতে থাকে, যাতে আপনি অ্যাডিক্টেড থাকেন। সো আপনার কাছে মনে হয় আরেকটা নেক্সট পডকাস্ট, নেক্সট ভিডিও, নেক্সট শর্ট, নেক্সট বুক, নেক্সট কোর্স, নেক্সট কোনো কিছুতে আপনি চেঞ্জ হবেন। মনে রাখবেন, আপনি আজকে থেকে টোটাল ইনফরমেশন ইনপুট অফ করে দেন। ইনফরমেশন ইনপুট ইজ টোটালি অফ, মানে আজকে থেকে আপনি কোনো সেলফ হেল্প জনরার একটা সিঙ্গেল বই পড়বেন না, একটা সিঙ্গেল গাইড দেখবেন না, কিচ্ছু না। ইভেন আমি বললাম না, আমি সব পড়ছি, আমি অনেক পড়ছি, এগুলো আমরা পড়বো পরে। মনে রাখবেন এই যে সেলফ হেল্পের সব কিছুই লাগে, বাট যখন আমার একটা বিজনেস দাঁড়ায় গেছে, যখন আমার কোনো কিছু দাঁড়ায় গেছে, তখন আমি এটা বেটার করার জন্য পড়তে পারি। আপনারা কি করেন? ইউ গাইজ জাস্ট প্ল্যানিং করেন। এই জায়গায় হলো আপনার ফল্টের আরেকটা জিনিস, প্ল্যানিং ইজ অল। আপনার সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস বলানো হয় যে হ্যাঁ আপনার বিজনেসের জন্য ইউ হ্যাভ টু হ্যাভ এ বিজনেস প্ল্যান, ইউ হ্যাভ টু ফাইন্ড এ প্ল্যাটফর্ম, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য প্রোডাক্টস, ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রাইট সামথিং, রাইট এই রাইট ওই রাইট এই, রাইট জিনিসপাতি কোথায় আছে আমার কোর্সের মধ্যে আছে।
দ্য সেম থিং আমি পড়াশোনার ক্ষেত্রেই করি, রাইট এইটা লাগবে ওইটা লাগবে এই লাগবে, এগুলো কোথায় আছে আমার কোর্সের মধ্যে আছে? আপনার কাছে প্রচুর প্ল্যানিং আছে। বলেন দেখি আপনাকে যদি আমি একটা বলি যে আপনার মাথায় কোনো বিজনেস আইডিয়া আছে নাকি? আপনার মাথায় অলরেডি ৪-৫টা আইডিয়া আসছে। বাট আমি যদি বলি যে ভাই একটা জিনিস নিয়ে আপনি শুরু করেন, আপনি ১ম কি বলবেন? ভাই টাকা নাই, ভাই এই নাই, ভাই পার্টনার নাই, ভাই ওই নাই। আপনি কি জানেন যে আমার যে এই প্ল্যাটফর্মটা আল্লাহর রহমতে এটা এখন বাংলাদেশের যদি টপ ৩ টা প্ল্যাটফর্মের নাম আসে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ৩ টার মধ্যে একটা হবে। সাইজ, রেভিনিউ সব মিলায়। কেমনে হইল এটা? আমি যখন শুরু করছিলাম আমার একটা ফাটা হোয়াইট বোর্ড ছিল। আমি জীবনে জানতামও না যে আমি প্ল্যাটফর্ম চালাবো। আমি ভাবছি আমি ভিডিও বানাবো। ১ম দিকে প্ল্যান ছিল যে এই যে মেমোরি কার্ড আছে না? মেমোরি কার্ডে করে ভিডিও বেচবো। এমনি করেই চিন্তা করছি। মেজরিটি এন্টারপ্রেনার কেউ প্ল্যান করে নামেই নাই। ওই ১ম এ নামছে যে হ্যাঁ, কিছু একটা করতে চাই। যেমন সোহাগ ভাইদের গল্প। উনারা হলো ১ম দিকে একটা কোচিং সেন্টার চালাবে। ওখান থেকে কোচিং সেন্টার করতে অন্যরকম গ্রুপ হয়ে গেছে। সেম শিট। আপনার যদি এখন ভাবেন যে আপনি যদি ভাবেন যে আপনার আইডিয়া খুব প্রপারলি আসবে, যে একদম প্রপার বিজনেস প্ল্যান, আমি কখনোই বিজনেস প্ল্যান নিয়ে নামি নাই। ইভেন আমি যত সাকসেসফুল এন্টারপ্রেনারদের সাথে বসছি, দে নেভার হ্যাড এ প্ল্যান। দে জাস্ট এক্সিকিউটেড। অর্থাৎ তারা স্টার্ট করছে। কিন্তু আপনার সামনে কি দেখানো হয়? অনেক প্ল্যান করতে হবে, এই করতে হবে, অনেক ওই করতে হবে। বুঝেন নাই? সো আপনার সোশ্যাল মিডিয়াতে এই ৩ টা মিথ্যা আপনার মাথায় ঢুকায় দেওয়া হয়। চতুর্থ যেটা আরেকটা মিথ্যা, সেটা হলো ফোন ইজ ব্যাড। ওরে আল্লাহ রে আল্লাহ! আনাস ভাই তো নিজেকে এক্সপোজ করতেছে। ভাই আপনি না ১ম এই বললেন যে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন আপনাকে ধ্বংস করতেছে। বাট আপনি আবারও লিখলেন যে ভাই মিথ্যা কথা হলো এইটা। না, এখানেই হলো ফেলাসিটা। দেখেন আপনি ২৬ সালে এসে সোশ্যাল মিডিয়া ছাড়া ব্যবসা করবেন এটাও ফির হয় না। আপনার সোশ্যাল মিডিয়া দিয়েই ব্যবসা করার লাগে। সোশ্যাল মিডিয়া দিয়েই পড়াশোনা করার লাগে। বাট ইস্যুটা হলো দেখেন, ইন্টারনেট দিয়ে আপনি পর্ন দেখতে পারবেন না? পারবেন না? আপনি যদি এখন চান যে আপনি আগামী ১০ ঘন্টা পর্ন দেখবেন, আপনি পারবেন। আবার যদি আপনি চান আপনি আগামী ১০ ঘন্টা MIT CSE কোর্সটা কমপ্লিট করবেন, পারবেন না? সেম শিট। আপনার মোবাইল ফোনটা আপনার কাজে লাগবে। মোবাইল ফোনটা ইউজ করতে হবে বা ল্যাপটপটা ইউজ করতে হবে, পিসিটা ইউজ করতে হবে। বাট ইন এ গুড ওয়ে, ইন এ গুড সেন্স। কারেন্ট দিয়ে কি মানুষ শক দিয়ে মারা ফেলা যায় না ভাই? কারেন্ট বাস্ট হয়ে কি মানুষ মরে না ভাই? কিন্তু এই পুরা মানে আমাদের পুরা মানে আধুনিক জীবনযাত্রা কি দিয়ে টিকে আছে? কারেন্টের উপরে টিকে আছে। সো যেকোনো কিছুর ভালো দিক, খারাপ দিক আপনাকে অলওয়েজ যখন বলা হয় ফোন ব্যাড, ফোন ব্যাড, ফোন ব্যাড, তা নে মামা ফোনটা বাদ দিলাম। এবার কি করব? কিছু করার নাই। সো ফোন আপনার হাতে থাকতে হবে। বাট ব্যাড কি জানেন? ব্যাড ইজ সোশ্যাল মিডিয়া। এইখানে হলো যে আপনাকে একটা পিয়ার প্রেশার দেওয়া হয়। বুঝেন নাই? এইখানে এখন আসি আরেকটা কথা বলতে। দ্য লাইজ অফ সোশ্যাল মিডিয়া, পিয়ার প্রেশার। যে হ্যাঁ, দেশের একটা ইস্যু হচ্ছে কথা বল, দেশের ওই একটা ইস্যু হচ্ছে কথা বল, এ ভাইরাল হয়েছে কথা বল, বন্ধু এটা করেছে কথা বল, ওরা সবাই ছবি দিচ্ছে তুইও ছবি দে। এই জিনিসটার কারণে আপনি ১ম ধ্বংস হচ্ছেন। আপনার মাথায় কি কখনো কোয়েশ্চেন আসে না যে ভাই একটা সার্টেন ইস্যু, যেমন ধরেন দেশে কিন্তু এমন অনেক ঘটনা ঘটে, যে ঘটনাগুলো খুব সিগনিফিক্যান্ট। যে ধরেন কোনো একটা রাস্তা ভাঙ্গা ছিল, কোনো একটা ছেলের সাথে এই অন্যায় হয়েছে, রাস্তা ভাঙ্গার কারণে একটা পুরা পরিবার মরে গেছে। এটা কিন্তু ভাইরাল হয় না। আপনি দেখবেন হঠাৎ করে লায়লা মামুনের সেকেন্ড বউয়ের সাথে ব্রেকআপ হয়ে গেছে। এইটা আপনার টাইমলাইনে পুশ হয়েই যাচ্ছে। আপনি কিন্তু জানতেও চান না, বাট আপনি দেখতেছেন। আপনার কোনো মনে জাগে না যে ভাই কি ব্যাপার ভাই, এটা দেখতে চাই না তাও দেখি, তাও আসতেছে। এটা কন্ট্রোল করা হয় ভাই। মানে দিস ইজ বিইং সেন্ট্রালি কন্ট্রোলড। এটা একটা, যেমন ওয়ার্ল্ড লেভেলে কন্ট্রোল আছে একটা, যে গোটা দুনিয়াতে কি চলবে, দেন কান্ট্রি লেভেলে একটা কন্ট্রোল আছে, দেন একটা রিজিয়ন লেভেলে কন্ট্রোল আছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন ইভেন এজ গ্রুপ লেভেলে, যে আপনার কোন এজের মানুষজন কি দেখবে, এগুলোও কন্ট্রোল করা হয়। সো আপনাকে একটা পিয়ার প্রেশার দিয়ে ফেইল করানো হয় যে আপনার সোশ্যাল মিডিয়ায় এইসব বালচাল করারই লাগবে। এই ইস্যুতে কথা না বললে আপনাকে বয়কট করে মাইরে ফেলাবো আমি। কিন্তু দেখেন, যারা মনে করেন টপ অফ দ্য ফুড চেন, ওরা মনে করেন একদম যখন একদম ন্যাশনাল টু ন্যাশনাল ইস্যু হয়েছে, সেটা ছাড়া কিন্তু কথা বলে না। কথা বলে কি আপনার আমার মতো সাধারণ মানুষজন, যাদের আমাদের কি বক্তব্যের দাম আছে ভাই? আপনি আজকে ধরেন দেশের আইন টাইন নিয়ে কিছু একটা বড় স্ট্যাটাস দেন, আপনি কি মনে হয় কোনো চেঞ্জেস আসবে? আচ্ছা আপনি বলেন দেখি, আপনার তো জন্মের পরে বয়স, আমার ভিডিও যারা দেখতেছেন মেজরিটির বয়স 20+ হয়ে গেছে। এই যে আমরা দেশ নিয়ে এত কাজ করি, এত কথা বলি, ভাই একটা মন থেকে সত্য কথা বলেন তো, আসলে কি কোনো পরিবর্তন আমরা আনতে পারছি? সত্য কথা বলেন দেখি। এখনো দেশকে গালি দিই না, এখনো বলি না লাগাবি দেশ। তাহলে এই যে আপনাকে যে পার্সু করা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আপনাকে এই কাজ করতে হবে, এগুলা না করলে আপনার লাইফে সাকসেস শেয়ার না করলে আপনি ব্যর্থ। এটা কে পার্সু করতেছে? কে প্রেশারাইজ করতেছে?
সিস্টেম। সো ইউ হ্যাভ টু ব্রেক দ্য চেইন, ব্রেক দ্য সিস্টেম, দেন আপনার মাথা কাজ করা শুরু করবে। আপনাকে যদি আমি একটা রুমের মধ্যে আপনার যদি চারপাশ দিয়ে আমি কালো কাপড় দিয়ে ঢাকে দেই, আপনাকে আমি যতই বলি যে ভাই সামনে তাকান, সামনে তাকান, আপনি তো বলবেন যে ভাই সামনে তো কালো কাপড় ভাই, কি দেখতে বলতেছিস তুই বল আগে। সো এই যে সোশ্যাল মিডিয়াটা হলো আপনার সামনের এই পর্দাটা, এই পর্দাটা খোলার লাগবে, ঠিক আছে? এই পর্দাটা খুলে দেন দুনিয়া দেখা শুরু করতে হবে। সো এখন আমি আসি হোয়াট ইউ শুড ডু, আপনার ব্রেনটাকে আপনি রিওয়ায়ার কেমনে করবেন। নাম্বার ওয়ান, আপনি আপনার লাইফে একটা গোল ফিক্স করেন। এখন আপনি বলবেন যে হেই শালা এটা তো সবাই বলছে, তুই এই কথা বলতেছিস। আমি আপনাকে এখন পর্যন্ত একবারও হার্ডওয়ার্ক করতে বলছি? একবারও বলি নাই। আপনি আগে একটা গোল ফিক্স করেন, একটা, কয়টা না, 3টা 4টা না, যে হ্যাঁ আমি 6 feet 6 inches, তারপরে 6 figures ইনকাম, নো 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 ব্রাদার, জাস্ট ওয়ান, যে আমি একজন সফল ভিডিও এডিটর হইতে চাই, আমি আমার কলেজে ফার্স্ট বয় হইতে চাই, আমি ঢাবিতে চান্স পাইতে চাই, আমি একটা ইম্পোর্ট বিজনেস শুরু করতে চাই। জাস্ট ওয়ান থিং। আমি আপনাকে বলিও নাই যে আপনার লাইফস্টাইল ফিক্স করবেন, আমি আপনাকে এটাও বলি নাই যে আপনার পার্সোনাল লাইফ ঠিক করবেন, আমি এটাও বলি নাই দেশের জন্য জীবন দিয়ে দেবেন। আমি জাস্ট বলছি ইউ ফিক্স ওয়ান গোল, জাস্ট একটা। সো আপনি আপনার সবগুলা গোল লেখেন, এর মধ্যে কোন একটা গোল আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ইউ রাইট দ্যাট ডাউন, জাস্ট ওয়ান গোল। আমি আবারও বলছি জাস্ট একটা, নোট দুইটাও না। এটার পিছনে কোনো লেজও লাগানো যাবে না যে হ্যাঁ আমি একজন অনেক ভালো ফিটনেসের অধিকারী ফ্রিল্যান্সার হইতে, নো, আই ওয়ান্ট টু বি আ ফ্রিল্যান্সার, আ সাকসেসফুল ফ্রিল্যান্সার। একটা গোল, নাম্বার ওয়ান, ঠিক আছে? দ্বিতীয় যেটা করবেন সেটা হলো যে আপনি ইউজিং ইয়োর আনফেয়ার অ্যাডভান্টেজ ইউজ করবেন। যেমন দেখেন আমাদের সমাজে কি বলা হয়, বাপের টাকা ইউজ করা খারাপ, নিজের কানেকশন ইউজ করা খারাপ, এই করা খারাপ, ওই করা খারাপ। ভাই আপনি যদি ঢাকায় থাকেন আপনি অলরেডি আনফেয়ার অ্যাডভান্টেজে আছেন। আপনার ধরেন বাপের কামাই আছে, আপনি আবারও আনফেয়ার অ্যাডভান্টেজে আছেন। আপনার ধরেন একটা নেটওয়ার্ক আছে, এটাও আনফেয়ার অ্যাডভান্টেজ। আপনার কাছে একটা ভালো ফোন আছে, এটাও আনফেয়ার অ্যাডভান্টেজ। অনেকের কাছে এটা নাই। সো আমাদের প্রত্যেকের কাছে কোন না কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ। এখন হইতে আপনি কইতে পারেন যে ভাই রাস্তার মধ্যে যে পইরা আছে হের কাছে তো কোনো আনফেয়ার অ্যাডভান্টেজ নাই। হ্যাঁ সত্য। তা আপনি তো রাস্তার মধ্যে পড়ে না, আপনার কাছে একটা ফোন আছে, আপনি নেট দেখতেছেন, ওর কাছে আনফেয়ার অ্যাডভান্টেজ কি, ও বাইচা আছে। আল্লাহ তো কত জন মরে গেছে, আপনি তো প্যালেস্টাইনে নাই, তাহলে আপনার আনফেয়ার অ্যাডভান্টেজ কি? আমি প্যালেস্টাইনে অ্যাটলিস্ট নাই, আমি তো বাংলাদেশের মতো একটা সুন্দর দেশে আছি। প্যালেস্টাইনে থাকলে কখন শুয়োরের বাচ্চারা আমাকে মারে ফেলায় আমি তো জানি না, বুঝেন নাই? সো প্রত্যেকের লাইফে আনফেয়ার অ্যাডভান্টেজ আছে। আপনার মামা চাচা খালু আছে, ইউজ করেন। ভালো বন্ধু আছে, ইউজ করেন। টাকা আছে বাপের, ইউজ করেন। ডিভাইস আছে, ইউজ করেন। যা করেন আপনার লাইফের আনফেয়ার অ্যাডভান্টেজটা ইউজ করেন। কিসের জন্য? সেই যে আমার ওয়ান গোলে কিভাবে এটা ইউজ করতে হয় সেটা একটু মাথার মধ্যে আনেন। এরপরে কি করবেন ভাই? এরপরে আপনি শুধুমাত্র স্ট্যাকিং ডেজ শুরু করবেন। এই জায়গায় হলো স্ট্যাকিং ডেজের থিওরিটা আসে। ধরেন আমাদেরকে কি দেখানো হয় যে আমি কামব্যাক দিয়ে দিলাম, কামব্যাক। সো কামব্যাক দিয়ে আমি কি করব? আমি কালকে থেকে 16 ঘন্টা কাজ করব, 16 ঘন্টা পড়বো। বুলশিট। রিয়েল লাইফ এটা কখনো হয় না। আপনাকে একটা থিওরি শিখাই, এটা হলো প্লাস সাইড, এটা হলো আপনার মাইনাস সাইড। হোয়াট ইজ স্ট্যাকিং ডেজ? সেটা হলো ধরেন আমি আজকে সকালবেলা উঠছি, সকালবেলা উঠে সোশ্যাল মিডিয়ায় 1 ঘন্টা আইরনি করছি, এটা কি আমার মাইনাস সাইডে ধরেন সাপোজ 10 পয়েন্ট যুক্ত হলো। তারপরে আমি যায় একটা মিটিং করছি এবং 10টা প্রমোশনাল ভিডিও বানাইছি, এটা হলো আমার প্লাস সাইডে 30 যোগ হলো। এই যে এখন আমি একটা গাইডলাইন বানাচ্ছি, এটা হলো আমার প্লাস সাইডে 20 যোগ হলো। এরপর ধরেন আমি মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিছি, মাইনাসে 20 যোগ হলো। এরপর ধরেন আমি রাইতে ঘুমাই নাই, রাইতে আমার লেট করে ঘুমাইছি, মাইনাসে 10 যোগ হলো। কিন্তু হ্যাঁ ঘুমানোর আগে আমি প্ল্যানিং করছি, এটার জন্য আবার +10 যোগ হলো। এখন আপনার সিম্পলি চিন্তা করতে হয় আপনার এভরিডে নেওয়া অ্যাকশনগুলার প্লাস সাইড আছে, মাইনাস সাইড আছে। আপনি সিম্পলি একটা ট্রাই করবেন আপনার প্লাস সাইডে বেশি করতে। প্রথম দিকে আপনাকে কোনো 16 ঘন্টা করতে বলে নাই, হার্ডওয়ার্ক করে মরে যেতে বলে, আপনি জাস্ট সিম্পলি ট্রাই করেন প্লাস সাইডে বেশি দিতে, যাতে দিন শেষে সারপ্লাস থাকে। সো আপনার আজকের দিনের আমার সারা দিনের রুটিন অনুযায়ী কি হলো, 30-20-50 আর 10-60 পয়েন্ট আসছে আমার প্লাস, আর এখানে আছে 10-20-30, মাইনাস আছে 40। সো আমার আজকের দিনে কি মাইনাসে আসি নাকি প্লাসে আসি? আমার দিন শেষে +20 আসি। হইতে পারে কোনো একদিন আমি কিছুই করি না, আমার শরীর চলে নাই, আমি -40 কামাইছি, সমস্যা নেই। আপনি কি করবেন জানেন ভাই? ইউ স্টার্ট স্ট্যাকিং ডেজ।
সো -20 +40 +60 -80, কোনো দিন -100, কোনো একদিন +200, কোনো একদিন +120, কোনো একদিন 115, এরকম করে ইউ ডু দ্যাট শিট এভরি সিঙ্গেল ডে, বাট ইউ ফোকাস অন দ্যাট ওয়ান গোল। এবং আপনি স্ট্যাকিং ডে করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন, করতে থাকেন। সাপোজ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, আপনি একবেলা একটু বেশি খায় ফেলছেন, পরের বেলা ইউ মেক আপ ফর দ্যাট, আপনি 30 মিনিট কার্ডিও করেন, আবার কি প্লাস। সো এইভাবে স্ট্যাকিং ডেজের ক্ষেত্রে আমি আপনাকে বলবো ইউ টেক আ মিনিমাম, আমি আবার বলি মিনিমাম অফ 3 মান্থস টাইম। আপনি আগামী 3 মাস এই কাজটা করতে থাকবেন, মিনিমাম 3 মাস, তারপরে বেস্ট হয় 6 মাস, আরও বেস্ট হয় 1 ইয়ার। আপনার কোনো মর্নিং রুটিন করতে বলি নাই, কোনো পাগলা কুত্তার মতো হার্ডওয়ার্ক করতে বলি নাই, আপনি জাস্ট ওই একটা গোলের উদ্দেশ্যে প্লাস পয়েন্টে কিছু কাজ করবেন, 2-4টা মাইনাস আপনার লাইফে থাকবেই। এটাই হলো সোশ্যাল মিডিয়ার আরেকটা লাই, যেটা বলা হয় যে প্রত্যেকটা যারা খুব সফল মানুষ তারা শুধুই প্রোডাক্টিভ কাজ করে। এ ভাইয়া ইলন মাস্কের কয়ডি বউ, তো এতগুলা বউ তো অবশ্যই স্বাভাবিক না, অবশ্যই ওই মায়েরে হয়ে টাইম দেওয়া লাগছে, বউ লইয়া অবশ্যই ফুর্তিমূর্তি করছে, নাহলে এতগুলা বাচ্চা কাচ্চা কইতে হইলো, তাই না? তো এই হালার পোলাও তো সফল। এখন আপনি কইতে পারেন হ্যাঁ ভাই ইলন মাস্কের এর সাথে সংযুক্ত, ওর সাথে সংযুক্ত। আরে ভাইয়া, তুই হ্যাঁ টাকা দেখছিস, তোর কাছে আছে টাকা, তোর কাছে আছে ফেসবুক বড় আদর্শ। মামা তুমি ইলন মাস্কের এর সাথে কানেকশন, ওর সাথে কানেকশন ব্যাখ্যা করো। মামা তুমি যে ফেসবুকে আমার ভিডিওটা দেখতেছো, ইউটিউবে যে আমার ভিডিওটা দেখতেছো, এ দুটি যে ইহুদি কোম্পানির মালিকানা মামা, ও না তোমার এথিক্স নাই, তোমাকে এথিক্স খালি কোকের বোতলে। হ্যাঁ আমি কইতেছি না কোক বয়কট করা উচিত না, 100% বয়কট করেন, এটাও বয়কট করেন, কিন্তু একটা মানুষের নেগেটিভ সাইড 1,000,000,000% থাকবে। বাট দ্যাটস বিকজ কারো নেগেটিভ সাইড আছে, আপনি তো ফেরেস্তা না ভাই, আপনি রাইতের বেলা কি করেন আমি জানি না। সো তার নেগেটিভ সাইডটা বাদ দিয়ে তার পজিটিভ সাইডটা দেখেন যে হ্যাঁ তারপরও তো কাম করতেছে। সো দেয়ার উইল বি মাইনাস সাইডস, নিঃসন্দেহে। আমি বলতেছি না জায়নিস্টদের সাপোর্ট করে, আমি ওদেরকে পাইলে জবাই দিই, সেটা বিষয় না, কিন্তু স্টিল আমার জাস্ট স্ট্যাক করতে হবে, প্রতিদিন স্ট্যাক হবে, স্ট্যাক হবে, স্ট্যাক হবে। হ্যাঁ প্রতিদিন আমি জিমে যাব, একদিন 10 মিনিট করছি, একদিন 30 মিনিট, একদিন 1 ঘন্টা, একদিন 2 ঘন্টা, আই ডু দ্যাট শিট। মনে রাখতে হবে প্রতিদিন যে আপনার প্লাস লেজারে শেষ হবে এমন না, মাইনাসেও শেষ হবে, বাট ইউ জাস্ট কন্টিনিউ টু ডু দ্যাট শিট ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। আপনি 3 মাসের আগে কোনো প্রগ্রেস চেকই করবেন না, 3 মাস পরে বা 6 মাস পরে বা 1 ইয়ার পরে দেন আপনি পিছন ফিরে থাকেন, আপনি দেখবেন আপনার লাইফই চেঞ্জ হয়ে গেছে। বাট কি হয়, মেজরিটি মানুষজন কোনো একদিন ডাউন গেছে যে হ্যাঁ প্রতিদিন আপ মোটিভেটেড, আপ মোটিভেটেড, আপ মোটিভেট, একদিন ডাউন গেছে, ওই দিন থেকে গিভ আপ করে ফেলছে। সো ওখান থেকে থিমটা কি আসলো, ইউ স্টার্ট স্ট্যাকিং ডেজ। আরেকটা বিষয় রিমোটিভেটিং, আমার কাছে কনস্ট্যান্টলি হেডফোন থাকে, কনস্ট্যান্টলি মোটিভেশন থাকে। আপনি জানেন আজকে আমি সকাল থেকে দুপুরের মধ্যে কাজ করতে করতে দুপুরবেলা আগে বসে 5 মিনিট কাঁদছি, চোখ মুছছি, তারপর উঠে আবার কাজে আসছি। মানে আজকে আমার কাজ করতে ইচ্ছা করতেছিল না, তারপরও আমি মোটিভেশনাল গান শুনে তারপর আবার কাজে ধরছি। প্রতিদিন সকালে উঠে মোটিভেশনাল গান শুনি, রাইতে বাড়ির যায় মোটিভেশনাল গান শুনি, শুনতেই থাকি, শুনতেই থাকি, শুনতেই থাকি। দ্যাট ইজ মাই লাইফ। কাজ আমি এত কিছুর পর আমার তো আল্লাহর রহমতে ভালো কামাই আছে, ভালো লাইফ আছে। একটা পুরুষ মানুষ তার এই বয়সে যত কিছু চিন্তা করতে পারে সব আছে। তারপরেও মাঝে মধ্যে আমি ডাউন খেয়ে যাই। আমি যে এত মোটিভেশন দিই না আপনাকেও, মাঝে মধ্যে আমি ডাউন খেয়ে যাই। সো আপনাকে বারবার নিজেকে রিমোটিভেট করতে হবে। রিমোটিভেট করবেন আবার ওই যে সেম, ইউ ফোকাস অন দ্যাট ওয়ান গোল। আপনার যখন একটা গোল অ্যাচিভ হয়ে যাবে, তখন আপনি, যখন আপনার টাকা হয়ে গেছে ভাই, তখন আপনি বডি ঠিক করেন, পার্সোনাল লাইফ ঠিক করেন, সব ঠিক আছে। যখন তুমি ভালো স্টুডেন্ট হয়ে গেছো, চান্স পাই গেছো, তখন তুমি বাকি সব কিছু ঠিক করতে পারো। তুমি যখন একসাথে সব পড়তে যাও, ব্রেন আবার ওভারলোড হয়ে যায়। এরপরে আসি, সেটা হলো সাবকনশিয়াস মাইন্ড থেরাপি নিতে হবে। এটা নিয়ে কথা বলতে গেলে আবার রাইট হয়ে যাবে। আপনি কয়েকটা জিনিস নিয়ে একটু রিসার্চ করবেন, যদি এত ভিডিও দেখেন। আপনি দ্য পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, এটা নিয়ে একটু পড়াশোনা করবেন। দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন প্লাস পজিটিভ থিঙ্কিং, এটা নিয়ে একটু পড়াশোনা করবেন। আরেকটা হলো ব্রিদিং নিয়ে পড়াশোনা করবেন। এগুলোর উপর ইউটিউবে 10-15 মিনিটের ছোটো ছোটো ভিডিও আছে। এটাতে যেটা সুবিধা হবে যে আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডটাকে ট্যাপ ইন করতে পারবেন এবং আপনি কাম থাকবেন। এই যে যখন এত কিছু কাজ করবেন, যেমন আমি আজকে সারাদিন কাম করে যাই, কিন্তু আমার মাথাটা পাগলা হয়ে যায়, মানে মনে হয় যে যাকে পাবো তাকে খুন করে ফেলবো। ওই সময় এই জিনিসগুলো যে ভিজুয়ালাইজেশন, ব্রিদিং এক্সারসাইজ, মেডিটেশন, স্পিরিচুয়ালিটি, এগুলো অনেক বেশি হেল্প করে। লাস্ট বাট নট লিস্ট, আপনি যদি আপনার ব্রেনকে রিওয়ার করতে চান, তাহলে আপনার লাইফে ফোকাস করার মতো জিনিসপাতি কম রাখতে হবে। যেমন আমার লাইফে সবচেয়ে বড় গ্রোথ আসছে এমন একটা টাইমে, দেখুন আমার কিন্তু এখন আগের মতো মাসেল নাই, আমার চেহারাও আগের মতো ভালো নাই, আমার ভার্সিটি লাইফও নাই, আমার পার্সোনাল লাইফও নাই, কিছুই নাই। আমার এখন এই প্রতিষ্ঠানটাই সব, আল্লাহর রহমতে। এই জন্য
আমার প্রতিষ্ঠানে কিন্তু একটা আসমানি গ্রোথ হইতেছে। সো আমি কিন্তু আমার লাইফের বাকি যত জায়গায় আমার ফোকাস দেওয়ার লাগে সব ধীরে ধীরে কমাইতেই ছিলাম। একটা পর্যায়ে আমি ভাবতাম ভার্সিটি ভালো স্টুডেন্ট হব, আমার বডি অনেক ভালো হবে, আমি পাওয়ার লিফটার হব ন্যাশনাল লেভেলের, আবার প্রতিষ্ঠানও চালাবো। ৩টার একটা তো আমি ভালো হইতে পারি নাই। বাট যখন আমি সব বাদ দিয়ে একটা গোলের দিকে আগাইছি তখন কিন্তু বেটার হয়েছে। সো আপনি আপনার লাইফ থেকে এমন এমন জিনিস সরান যেগুলো অ্যাকচুয়ালি ভ্যালু অ্যাড করে না। এই জায়গায় হলো লাইনটা হলো ভ্যালু অ্যাড। সাপোজ আপনার কোনো এক ফ্রেন্ড, আপনার ফ্রেন্ড খুব কাজে লাগে, বিজনেসের জন্য কাজে লাগে, তাকে রাখেন, কিন্তু কোনো এক কলিজার টুকরা জিগড়া আমার, কিন্তু জিগড়ার সাথে শুধুমাত্র আমি আড্ডা দিই, লেট হিম গো। কোনো একটা টক্সিক গার্লফ্রেন্ড, লেট হিম গো। টক্সিক বয়ফ্রেন্ড, লেট হিম গো। কোনো একটা শিট কোচিং সেন্টার, লেট হিম গো। কোনো একটা বুলশিট কোর্স, লেট দেম গো। অর্থাৎ আপনার লাইফ থেকে আপনার ফোকাস দেওয়ার লাগে। আপনার টক্সিক ফ্যামিলির হাজারটা সমস্যা, কিছু পরিবারে আসলে অভিশাপ আছে যে এই পরিবারটার প্রবলেমই শেষ হয় না, লেট দেম গো, ফাক অফ। আপনার লাইফ আপনাকে গোছাইতে হবে। আপনি একবার সফল হয়ে যান, দেখবেন আপনার পরিবারের অর্ধেক প্রবলেম সলভ হয়ে গেছে। কারণ আপনাদের 99% প্রবলেম সলভ হওয়ার জন্য একটা জিনিস আলটিমেটলি দরকার হয়, সেটা হলো মানি। আপনি টাকাকে ঘৃণা করতে পারেন, গালি দিতে পারেন, আপনি ধার্মিক কথা বলতে পারেন, যাই করতে পারেন, দিন শেষে ভাই সবাই যায় টাকা। হাতে গোনা 2-1টা মানুষ বের হয় যার টাকার নেশা নাই, সবারই এটাই নেশা। সো ওভারঅল এই ছিল এক্সট্রিম আলোচনা। সো সামারিটা কি? সামারি হইল যে ব্রেন রট থেকে বাঁচতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বাঁচে ওই সোশ্যাল মিডিয়া ইউজ করেই একটা গোল ফিক্স করে রেগুলারলি এফোর্ট দিতে দিতে আমাকে কাজ করতে হবে। এর মধ্যে আমি প্লাস সাইডেও যাব, মাইনাস সাইডেও যাব, নিজেকে রিমোটিভেট করবো, কিন্তু কাজ করতে থাকতে হবে। আফটার 3 months to 6 months to 1 year আমি আমার আউটপুট দেখতে পাবো। দ্যাটস হাউ ইউ রিওয়ার ইউর ব্রেন। এবং এই পুরা ভিডিওটা যদি আপনি ফলো করে থাকেন, আপনার ব্রেন অলরেডি রিওয়ার্ড। এখন আপনি কি করবেন বলেন দেখি? সুন্দর মতো আরেকটা ভিডিও দেখেন না, আল্লাহ দোহাই লাগার কোনো ভিডিও দেখেন না। আপনি সুন্দর মতো ফোনটা রাখে খাতা কলমে একটু প্ল্যান করেন, প্ল্যান করে কালকে থেকে বা প্ল্যান করার শেষে এক্সিকিউশনে নামে যান। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা পছন্দ হইলে আমার পেজে একটা লাইক দিবেন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।